নমস্কার, বাঙালির পেট পুরা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই লাউ ঘন্টটা খেতে কিন্তু বন্ধুরা ভীষণ ভালো হয়। তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক আমি কিভাবে লাউ ঘন্টটা তৈরি করছি। আমি একটা কচি লাউ নিয়েছি। এই লাউটা আমি প্রথমে কেটে নিচ্ছি। এই দেখুন একেবারে কচি লাউ। লাউয়ের খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। সবটুকু লাউয়েরই আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এই লাউয়ের টুকরোগুলো ধুয়ে নেব। লাউটা কুচি কুচি করে কেটে নিতে হবে, তার আগেই কিন্তু লাউটা ধুয়ে নিতে হবে। লাউ ঘন্ট রান্না করার জন্য কিন্তু লাউটা বটি দিয়ে কাটলেই বেশি ভালো হয়। তার জন্য আমি বটি দিয়েই কাটছি। যারা একেবারে বটি দিয়ে কাটতে পারেন না তারা ঘষনি দিয়ে ঘষে নেবেন। ঘষনি দিয়ে যেখান দিয়ে বড় বড় করে ঘষা হয় সেখানটা দিয়ে ঘষবেন, না হলে কিন্তু লাউ ঘন্টটা রান্নার সময় একেবারে গলে যাবে, তাতে লাউ ঘন্টটা খেতে কিন্তু ভালো লাগবে না। এই দেখুন আমি এরকম ভাবে কেটে নিচ্ছি। লাউটা আমার সম্পূর্ণ কেটে নেওয়া হয়ে গেছে। আজকে আমি কাতলা মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট তৈরি করব। তার জন্য আমি কাতলা মাছের মাথার কয়েকটা টুকরো নিয়ে নিয়েছি। মাছের মাথাটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। এবার লাউ ঘন্টটা রান্না করার জন্য আমি উনুনটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিচ্ছি সর্ষের তেল। কড়াইয়ে সর্ষের তেলটা বেশ ভালো মতো গরম হয়ে যাওয়ার পর প্রথমে আমি মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি। মাছের মাথাগুলো নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার এই মাথাগুলো আমি নামিয়ে নিচ্ছি। মাছের মাথাটা ভেজে নামিয়ে নেওয়ার পর এবার এই তেলের মধ্যে দিচ্ছি দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর অল্প করে একটু গোটা জিরে। এবার এগুলো নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। সব মশলাগুলো বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি লাউগুলো দিয়ে দিচ্ছি। লাউটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এখন লাউয়ের পরিমাণটা অনেকটা বেশি আছে। লাউটা মজে যাওয়ার পরই কিন্তু পরিমাণে অনেকটাই কমে যাবে। লাউটা আস্তে আস্তে নাড়াচাড়া করে আমি বেশ ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা দেওয়ার পরে কিন্তু লাউটা অনেকটাই মজে যাবে আর লাউ থেকে কিন্তু অনেকটা জলও বেরোবে। এবার এই সময় আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা। ঝালটা যে যেমন খাওয়া হবে সেই অনুযায়ী কিন্তু লঙ্কাটা দিতে হবে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মিনিট 5 পর আমি ঢাকনাটা খুলে এনেছি। দেখুন লাউ থেকে কতটা জল বেরিয়ে গেছে আর লাউটাও কিন্তু অনেকটা মজে গেছে। এবার এই লাউয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে।
আবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি। 5-6 মিনিট পর আবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। লাউ ঘন্টটা আবার নেড়ে দিলাম। এখনো কিন্তু লাউ ঘন্টটা সম্পূর্ণ সেদ্ধ হয়নি, আর লাউ থেকে যে জলটা বেরিয়েছে এই জলেই কিন্তু লাউটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, আর কিন্তু এক্সট্রা কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। আর লাউটা রান্না করতে করতে কিন্তু লাউয়ের জলগুলো সবটাই শুকিয়ে ফেলতে হবে। এবার এর মধ্যে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। মাছের মাথাটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। জিরে ভেজে আগে থেকে আমি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। এবার সব কিছু দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে বেশ কিছুক্ষণ রান্না করতে হবে, যতক্ষণ না লাউয়ের জলটা শুকায় ততক্ষণ পর্যন্ত কিন্তু রান্না করতে হবে। লাউগুলো দেখুন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর লাউ ঘন্টটা কিন্তু প্রায় রান্না হয়ে এসেছে। এবার এর মধ্যে অল্প একটুখানি চিনি দিচ্ছি। এই চিনিটা দিলে কিন্তু লাউ ঘন্টার টেস্টটা আরো বেড়ে যাবে। চিনি দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম, আর অল্প একটু সময় আমি রান্না করব। লাউ ঘন্টটা কিন্তু আমার রান্না হয়ে গেছে। এখনো কিন্তু লাউয়ের মধ্যে সামান্য জল জল ভাব রয়ে গেছে। এবার এর মধ্যে আমি অল্প করে একটু আতপ চালের গুঁড়ো দিচ্ছি। এই আতপ চালের গুঁড়োটা দিলে কিন্তু লাউয়ের মধ্যে যে অল্প অল্প জল জল ভাব রয়েছে সেটা আর থাকবে না। লাউ ঘন্টটা বেশ মাখো মাখো ভাব হবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আতপ চালের গুঁড়োটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে অল্প একটু সময় রান্না করে নেব। আতপ চালের গুঁড়ো দিয়ে আমি মিনিট 2-এর মতো রান্না করে নিয়েছি। আমার লাউ ঘন্টটা সম্পূর্ণভাবে রান্না হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। আমার লাউ ঘন্ট রান্নার পদ্ধতিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।